শোনো, ওই আমি তোর খেতে যাইতে আছি, কোন সময় আই এত কইতে পারি না। তুমি একটু বাদ্যুকে লইয়া একটু আইলো খেতে আইলো খাইলো মনে। এই তোমার কি মনে হয় আমি কি এইবারে চাকর? হ্যাঁ চাকরানি, তুমি যাইরা কইবা হেডেই হুনমো। হ্যাঁ তোমার লাগা খাওন লই আমি যাইতে পারমু না। তোমার যদি খিদা লাগা থাকে তাইলে বাড়ি আইয়া খাইয়া যাইও, বুঝছো? এটা তো সুন্দর করিয়ে খাওয়া যাইতো, যেমন ভাবে খাও দরদার বেডিং তোর এ খাওয়াটা ঠিক না। এই চাকরানি মাকরানি কি আছে? এই সংসার কি তোমার একলার না আমারও? ওই বুইড়া, এত ভালো ব্যবহার করে কথা কইতে পারি না, বুঝছস না? এত ভালো ব্যবহার শিখি নাই, যেভাবে শিখছি এইভাবেই কমু। মন চাইলে রাখ, না মন চাইলে বিদায় কর। হয় এখন তো চাও যে বিদায় হইলি ভালো ঠাও। হ্যাঁ বালঠাই বিদায় হইলেই দুধ দিয়ে নাই উঠবো, বুঝছস? বুইড়ার ঘরে বুইড়া। আচ্ছা ওইসে সময় পাইলে আমো আনে আইয়ে না খামো আনে এই লেটটা খাইয়া নাইয়া, আর যদি না আইতে পারেন তাহলে না খাইয়া পোলা সেগাই থাকেন। তোমার লাগে আমার পার্সোনাল কথা আছে। কি কথা? থাকতে পারে না? বলো কি কথা? আসলে তুমি জানো আমি তোমার অনেকদিন ধরে ফলো করতেছি। বুঝো না, বলতে হবে মুখ দিয়া। আমার বুঝে কাম কি, তুমি বুঝলেই তো হয়। ও মা, আমি বুঝবো মানে? আমি তোমারে ভালোবাসি, আমারও মনে হয় তুমি মনে মনে আমার অনেক ভালোবাসো, খুব কিন্তু ভালোবাসি। বলতে পারো না। খুব ভালোবাসি, এত ভালোবাসি যে ভাষায় প্রকাশ করা যায়। আচ্ছা তোমার একটা কথা, কেউ কি জেনে শুনে কোনো রিস্কের মধ্যে যেতে চায়? চাই না, কিন্তু ভালোবাসার কারণে হাজারো রিস্ক মানা যায়। কখনোই মানা যায় না। এত কিছু আমি বুঝতে চাই না, আমি তোমারে ভালোবাসি, সব ডান করো তুমি। ডান করবো, এদিক বাম হয়ে বয়ে থাকবো। বাম হয়ে বসে থাকবো কেন? শোনো, মনে করো একটা লোক সারাদিন কাম করে যদি 1000 টাকা পায়, আর একজন কাম না করে যদি 1000 টাকা পায়, কোনটা ভালো? কাম করে কাম না করে? কাম না করে টাকা পাও তো লাভই। তাইলে আমি কেন রিস্কের মধ্যে যাবো বই? আমারে বোন ডাকতেছো? হ্যাঁ। আমারে দেখি কি তোমার বোন মনে হইতেছে? আমার পিছনে সারা গ্রামের লোক ঘুরে, আর তুমি কি না আমারে ইগনোর করো? রিস্ক, সোনা পাখি, রিস্ক। তুমি আমারে সোনা পাখি কইছো? হ্যাঁ, ওইটা রিস্কের মধ্যে বাইরে গেছে, ওর সাথে অ্যাডজাস্ট হইয়া। কিসের রিস্ক এত? আমারে বুঝাই কও। যদি মনে হয় রিস্ক তাহলে আমি তোমারে ছাইড়া দেব, আর যদি রিস্ক না মনে হয় তোমার পিছনে আমি ছাড়তাছি না। জাউলা তখনই জাল ফালায় যখন ওর খলইটা ভরে না। যখন খলই ভরে, জালটা আস্তে করে ঘাড়ে নিয়া, খলইটা হাতে নিয়া ডেং ডেং করে জায়গা বাই। এই কই যাচ্ছ তুমি? আমারে কর রিস্ক, এমন রিস্ক আমিও দেখা ফারমো মাল গর্ব। আমারে চিনোস না, তোর পিছনে আমি ছাড়বো না। তোরে আমি না পাবো কিন্তু এ কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই মেলা করছেন? মেলা আর করছি, ওই বাজার পর্যন্ত যাবো আর কি করবো, যাই একটু চাটা খাই মানে কথাবার্তা কই। ঘরে তো শান্তি পাই না রে বাজার, জীবনে মনে একটা ভুল করিয়ে খেলাই যাবো। তার কারণ বিয়েটা করিয়াও মানে এক কারো শান্তি পাইলামই না। খুদেই বরং তোর চাষির বাপেরে কতগুলো টাকা দিলাম, হ্যাঁ জীবনের শেষ সম্বলটা হ্যাঁ হেরে দিলাম, ভাবলাম যে জীবনে একটু শান্তি হরিয়ে মরি। তোর চাষি মরার পরে এই আকামটা আমার আসলে ঠিক হয় নাই। না রে, চাষির অভিশাপ লাগতেছে না? আমার মনে হইতেছে এই পোলাপানগুলো আপনার সাইডে সিডে গেছে, ভাঙা সুদা একটা ঘরের মধ্যে খায়, জমি জমা টেয়া পয়সা দিয়ে কি শীতের আসবে দেখাই যে মরিয়া কি দেখি হইবে। আবার আপনি জুয়ান মাইয়াটার সর্বনাশটা করলেন, এটা দরকার ছিল না বেটা, বুঝছি তো হারতে পারি না, এই সময় তো বুঝলাম নিজে নিজে মনে হয় একটু জুগান, কিন্তু এখন তো দেখি যে আসলে মই বুড়াই জুগান না। আর কি কমু, কপালে আছে এই জন্যই সারাদিন এই ঘরে বাইরে বছর বছর ভালো লাগে না, এদিকে বাজারে যাই একটু সময় টময় কাটাইয়া এই মাছ রাইতে আই, কি করবো আইয়া ওই ফলিকে দিয়ে পরিয়ে থাই। যান চাটা খাইয়া হ্যাঁ তো হরিস আল্লাহ আপনার সহি সালামতে রাখুক, সুন্দর রাখুক, শান্তিতে রাখুক। একটু পরে আসার তো সিদ্ধান্ত চাষা বেড়া
জুয়ান মায়াডা যৌবনটা নাচতে খাস্তে কইরা চা খাইতে যাও। চাচি ভাবি, চাচি ভাবি, খুশি করালি। কেমন আছো? জি ঈদে তুমি আইলা, আমি তো বুঝতে পারছি ইউ আর ওয়েটিং ফর হানি। তা অবশ্য ঠিক কথাই বলছো। আমি তো সেই কখন থেকে অপেক্ষা করে রয়েছি, তুমি কहो না বা তোমার লোকে গল্প করবো, তোকে দিতে লাগবে। আরে কয় না, যেখানে বাঘের ভয় সেইখানে রাত হয়। আইতে লাইগে তো তোমার ওনার সাথে দেখা। কি কো, আমার জামাইয়ের সাথে দেখা হয়েছে? আল্লাহ, যদি সন্দেহ করে? সন্দেহ করি কি, আমি তো ডাইরেক্ট কই কি করছো? আমি বইয়ের কাছে যাইতেছি। কি করছো তুমি এটা? এই বলো দেই কি আমি কম, আমি তো উল্টাইয়া পাল্টাইয়া ভেগাইয়া সেগাইয়া তারপর চলে এসেছি। ও, আমি তো ভয় পেয়ে গেছি। তুমি যদি কইয়া দাও তাহলে আমার কপালে শনি ছিল। ভয়ের কোনো কারণ নাই ডার্লিং মাই সুইট হটপট। এইটা তোমার জীবন আলী, এটা মুরব্বী হায়দার আলী না। তা অবশ্য ঠিক কথা বলছো। তোমারে তোমারে আমি কত ভালোবাসি। তোমারে আমি ভালোবাসি। সেইটা যদি একবারে বুঝতে মাত্র একটু জানতে পারতাম, তাইলে তো আমার নামে একটা কুরবানি দিত। কোরবানি দিতাম? কি কোরবানি দিব? লাউ কুমড়া কচু মচু কিছু হইলেও দিতাম। কি যে কও, তোমার লেগে তো আমি বড় পাড়া কোরবানি দিব। কই গেছে? এই শেফা, কি ব্যাপারে একটা ঘট ঘট করিয়া কমনে যাও? আপনাদের বাড়ি যাইতেছিলাম। আমার বাড়ি কি? আপনাদের বাড়ি কি সিকোনালিরে দেখছেন? সেখানে লাগতে হয়, আমি তো সিদ্ধা বাইরে আইছি, রাস্তায় তো দেখা হইতো। অবশ্য আমি জিগেই নেই কমনে যায়। আপনার বাড়ির দিকে গেছে তাই না? আমি কেমনে কমু? ওইখানেই তো রিক্স চাচা। কিসের রিক্স আমি বললাম না তো। ও তো আমার কতটা তো কই আটকে গেল, আর তুমি কইতে সাবাক বাড়ি গেছে। এটা কোন ধরনের? কোন ধরনের মানে? ও আমার বিকাল বেলায় কইছে ও আমার বেলায় রিস্ক নিতে পারবে না। চাচা, আমি ওরে অনেক ভালোবাসি, কিন্তু আমার মতো একটা সুন্দরী মেয়ের ও রিজেক্ট করছে। আমার কি মনে হয় জানেন চাচা, কি? আপনার ঘরে তো সুন্দরী বউ, ইটিস পিটিস মনে চলতেছে, মাঝের ভিতর দেখি দুইজনে ভালোই ইটিস পিটিস করে। তুমি এটা দেখছো? না দেখে উপায় আছে? আমি তো ওরে সারাটা দিন ফলো করি, ও কোন দিক যায় কোন দিক যায় আমার চোখ হইছে জান ডান্ডা, বুঝেন নাই? এর লেগে এই মাগি আমার লগে যে কি পরিমাণ তেজ দেয় তুমি চিন্তাও করতে পারবা না। আজকে খেতে গেছি, কইছি কি আমার যদি কাম করি আইতে দেরি হয়, বাদুকে লইয়া একটু আনে যাই আইলে অনেক সাইডে খামু। হ্যাঁ, যে কত ধরনের কথা, আমি তোমার বাড়ির চাহর তাই এটা ওটা এইসব আমারে কয়। আস্তে চাচা শোনেন, এইখানে দাঁড়াইয়ে সময় নষ্ট করার মতো সময় নেই চাচা। আমি ওর অনেক ভালোবাসি, যদি একবার কোনো অঘটন ঘটে গেলায় আমি আর ওর বিয়ে করতাম না। চাচা আর দাঁড়াই থেকে লাভ নেই, আমি আগে আসি। কি ভালো লাগে তোমারও জানতা তোমারও আমার খুব ভালো লাগে। তুমি বুঝো না? খুব ভালো লাগে। চাচা যান, এবার দেখেন বইয়ের কত রিঅ্যাকশন। এখন প্রোটেকশন দেন, নাহলে কয়দিন পর ছাওপনো দেখা লাগবে পরে। তুমি কে মা? মা গো, তুমি যার সাথে চলাফেরা করতেছো তারই আমি গার্লফ্রেন্ড। কি হইতেছে? তোমার গার্লফ্রেন্ড আছে? ছিল ছিলাম বলতে মিশনে ঘুরতেছি, গায়ে লাগে না? আমি তো মনে হয় জং ধরে গেছি এমন ভাঙ করে। আর এইটার ভিতরে কি পাইছেন? হ্যাঁ চাচা বয়ে রয়েছেন কা বড় করে কি করে রিয়াক্ট দেখাইবেন না? কি কোমরে মা, আমার এখন দুনিয়া লইয়া ঘুরাইতে আছে, আমার মুখ দিয়ে কোনো কথা বাইরেইতেছে না। তুই আমার এই রাস্তায় কইছো ঠিকই, আমি কিন্তু বিশ্বাস করি নাই। আসলেই যে এই ঘটনাটা আমার চোখ দিয়ে আমার জীবন দশায় দেখতে হইবে, আমি মুখ দিয়ে হাঁটতে পারি না। বল, তুই এরকম কামটা করতে পারলি? করতে পারলি? করবে না তো কি করবে? তুমি আমারে বিয়ে করে আজ পর্যন্ত কি দিতে পারছো? কিছুই তো দিতে পারো না। বড়দের কথা কম কইয়া দেন ঘুরি খান। আচ্ছা আমি থাম তো, আমাকে দুই স্বামী স্ত্রীর বিষয়ে তুই কথা বলছ। হ্যাঁ তুমি ওই দিক গেছো গা? তাই তো। আর আমারটা লইয়া যে টানাটানি করবা, তোমারে ছাড় দিয়ে দিমু। চাচা ভুল করতাছেন, কিন্তু বউ কিন্তু পরেই লইয়া যাইবো।
তুমি যে আমারে কইরা যে স্বামী স্ত্রীর ভিতরে তুমি ঢোকা, আমি যে তোমার স্বামী এটা তোমার উৎসাহ ছিল? তুমি একটা পরপুরুষের লগে, আমি একটু বাজারে গেলাম, সারাদিন আমার লগে ঝগড়া করো, তজ্জে করো, আমি কিচ্ছু কই না, একটু বাজারে যাই একটু চাটা খাই, আড্ডা উড্ডা দেই, যে যাও তোমার দাদি একটু দূরে থাকি না। তুমি এই ভাই এইরকম একটা বিন পুরুষের লাগে তুমি এনে ভাই পিরিত করো, যা করবে এইসব ঘুরে গেড়ায়। এই পিরিত করব না তো কি করব? পিরিত কি আর শখে করি? তুমি আমার বাপ মারে লোভ দেখাই আমার বিয়া করলা। তুমি এই কও আমার মতন একটা মাইয়া তোমার মতন বুইড়ার ঘরে এটা কি যায় কও? না, কখনো যায় না। তাইলে ওই চুপ কর। যায়। বিকাল বেলায় যেন কি বলছিলি আমারে? কি বলছিলি? হ্যাঁ রিস হ্যাঁ রিস্ক। এখন আমার উপরে রিস্ক নিতে পারবি না ওনার উপরে রিস্ক নিতে পারবি, তাই না? শোনো, তোমার উপর যদি রিস্ক নেই, যদি ভুল বশত বাইদ্যা যায় তাহলে আমার গলায় ঝুললে পড়বা। আর এর উপর যদি রিস্ক নেই তাহলে ওই দিকেই যাবে ভাগটা। তাই তো দেখছেন চাচা, ইনি নিতাছে রিস্ক আর ইনি নিতাছে দুধের সাথে ঘোলে মিটাইয়া। চাচা যদি এই রিস্কটা আমার উপর নিত তাহলে তোর গলায় ঝুলে পড়া লাগতো, ওনার উপর নিচে আপনার উপর দিয়ে কাবার করার লেগে। এখন বুঝতে পারছেন? এই রাইতে এইটা নিয়ে আমি আর সিলি করবো না। তুই কাল বেনে তোর বাপের বাড়ি চলিয়ে যাবি, কেন তুই তো কইছো তোর বাপের পগাই ফগাই আমি আনছি, পগা ফগির গোষ্ঠী গিলাই। তুই তোর বাপের দ্বারে যাবি, মায়ের দ্বারে যাবি, আমার বাড়ি তোর থাকার দরকার নাই, এইটাই ফাই না। দুধের সাথ গলে মিটাও, আর আমি বুড়া দেখছি আমার অবহেলা করো। হ্যাঁ, আমার বাতুকা ঠিক মতন খাওয়াও না। কে এই জুয়ার পোলারটা পাইছো, সব ধ্যান ধারণা সব এই পোলার দিকে। হ্যাঁ, আর তুইও বেটা এই এলাকার মানুষ হইয়া তুই এরকম একটা বিবাহিত মহিলার পিছনে লাগছো। এই তোর তো এই অবিবাহিত মাইয়াটাই ভালো পায়, আর এই ভালো না পাইলে এই খবর আমিও জানতাম না। হ্যাঁ, তুই বেটা এইরকম একটা বেইমানি করতে পারলি, আমার লাগে একটা সংসার ভাঙিয়ে দিলি। চাচা একটু থামেন, দেখি কেমনে থামবো বাবা, কেমনে আমি থামবো? থামেন একটু, দেখি ওর রিঅ্যাকশন কি। মাফ করে দে। মাফ করে দিন? হ্যাঁ। মাফ? ছেড়াই ভালো কাম করছে রে, মাফ করে দেবো। খারাপ হ্যাঁ লুচ্চামি করবে, আর তোর মতো লুচ্চারে আমি করবো বিয়া, বিয়া করার পরে আবার সেই সবই করবে। যাও ইন দ্য ভাগ। আর হনো তোমার আমি কয়ে দিই, তোমার যেহেতু আমার পছন্দ না, আর তুমি এর মুখ্য উক্ষ দিয়ে চাও এখনো, বেশ ভালো কথা। চাচা এটা বাইর করেন, আমি গেলাম। হ্যাঁ, ওই তুমি তোমার বাপ মার দ্বারে যাইয়ে খাও ভাই, আমার আর দরকার নাই। সংসার আল্লাহ বহুত করাইছে, বহুত করছি, আমি একারে লোভ দেখাইছি, হ্যান করছি, ত্যান করছি তোমার বাপেরে, আমার দরকার নেই বদনামে। তুমি যাও তোমার মতন, আমি আমার মতন থাকি। আমার এখন কি হইবে? বুইড়ারে ভাবছি ছাইরা বুড়ারে ধর্ম, বুড়ায় তো থুইয়া গেল গা। আমি এখন একা একা কই যাবো?